তুমি কিভাবে আমার সাথে দেখা করতে আসবে? 2 ঘন্টা ধরে বন্দি করলে লাড্ডু হালুয়া হয়ে যাবে, আর জটিলামা তোমার হালুয়া বানাবেন। আমার সাথে ঠাট্টা করার মজা ভোগ করবে তুমি। কানাই, আমার তোমাকে কিছু বলার আছে। হ্যাঁ বলুন। যদি আমি তোমার বন্ধু বল্লভের বিরুদ্ধে কখনো কিছু বলে থাকি তাহলে সেটা ভুলে যেও কানাই। ওই আমি আসলে আজকে বুঝতে পারলাম যে ও খুবই ভালো একটা ছেলে। আজ ওর সঙ্গে আমার যা কথাবার্তা হলো খুবই ভালো ছিল। তাই নাকি? হ্যাঁ কানাই, আর তুমি কি এটা জানো, ও তোমাকে নিয়ে প্রচন্ড ভাবে, পুরো আমার মতন। বেচারা তোমার ময়ূরের পালকটা নিতে যাচ্ছিল, কিন্তু আমি তো প্রথমে ওর উপর খুব রেগে গিয়েছিলাম। তারপর এমন কিছু হলো কানাই যে আমি নিজেই ওকে সেই ময়ূরের পালক দিয়ে দিলাম। দাদা আপনিও না, এমন কি করে করলেন আপনি? বল্লভ এত ভালো, ওর সাথে আপনি এরকম করলেন? কি করলাম কানাই? যদি বল্লভের ময়ূর পেখম ভালো লাগে তাহলে ওকে একটা নতুন চকচকে ময়ূর পেখম দেওয়া উচিত ছিল। পুরনো কেন দিয়ে দিলেন? আপনি বলছেন বল্লভকে আমার খুব ভালো লাগে, এসব বলার জন্য বলছেন। সেরকম হলে নতুন একটা দিয়ে দিতেন, ভালো দেখে দিতেন। আরে না না কানাই, আমি এমনি এমনি কেন বলবো? আমার সত্যি ভালো লাগে বল্লভকে, সত্যি বলছি। কিন্তু তুমি ঠিকই বলছো, যদি আমার ওকে দেওয়ারই ছিল তাহলে ঠিক আছে, আমি এক্ষুনি ওর জন্য একটা চকচকে আর নতুন ময়ূরের পালক খুঁজে আনছি। এইবার ঠিক বলেছেন, আমি এক্ষুনি আসছি। রাধা একটা নতুন ময়ূর পেখম পেতে চলেছে। এবার রাধা কোন ময়ূর পেখম প্রলম্বসুরকে দেবে সেটা সিদ্ধান্ত রাধার। রাধা গেছে, ও নিশ্চয়ই কৃষ্ণের পরিধান করা বা স্পর্শ করা কোনো জিনিস আমার হাতে এনে দেবে, আর আপনার কাজ হয়ে যাবে। ভোগ হচ্ছে আর ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না, এটা কি করে সম্ভব? কি হলো মা? আয়ান, ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না। জানি না ওই গোপিকা কি করছে। আয়ান, ওই গোপিকা মনে হচ্ছে ও পালিয়ে গেছে। দরজা ভাঙো আয়ান। এটাই সঠিক সময় তোমার বাবার সামনে সত্যিটা প্রকাশ করার। হ্যাঁ, আর এটাই সেই সঠিক সময়। রাধার এই বাড়ি থেকে বেরোবার আর ওই কৃষ্ণের সঙ্গে দেখা করার পথ সারা জীবনের মতো অবরুদ্ধ করে দেবার। চোর! আরে আমাকে মারছে! গোপিকা, কি হয়েছে? কেন চিৎকার করছো তুমি? কাকা কি বলি আপনাকে, আপনার এই ছেলে দরজা ভেঙে ভেতরে আসার চেষ্টা করছিল আর আমার প্রণালী চুরি করছিল। রান্নাঘর থেকে কোনো আওয়াজ আসছিল না। আমার মনে হলো খাবার পুড়ে যাচ্ছে, তাই আমি আয়ানকে বলেছিলাম দরজা ভাঙতে। চুপ করো, তোমরা দুজনে কিছু না কিছু একটা গন্ডগোল করতেই থাকো। চুপ করে বসে থাকতে পারো না তোমরা দুজনে। একে তো এরকম কোমল একটা বালিকাকে 56 ভোগ রান্না করতে দিয়েছো, তার মধ্যে মতিচুরের লাড্ডু যা আজ অব্দি তুমি বানাতে পারো। ও বেচারি এত কষ্ট করছে আর তোমরা ওকে জ্বালাচ্ছ। দেখো, আমার ধৈর্যের পরীক্ষা নিও না, না হলে কিন্তু আমি তোমাদের দুজনের সাথে কিছু খারাপ করে বসবো, বুঝলে? যাও এখান থেকে। তুমি নিশ্চিন্তে থাকো। হ্যাঁ, 56 ভোগ যখন রাধা খেতে চলেছে তখন তো তা ভালো হতেই হবে।
গেলে সেটাকে কড়াইতে গুড়ের মধ্যে 2 ঘন্টা নাড়তে হবে। এখন এটা তৈরি হতে 2 ঘন্টা লাগবে। ততক্ষণ আমি কি করব? সব কাজ সময় শেষ করে দেখা করতে চলে এলে। হ্যাঁ, আর আমি তোমার জন্য কিছু একটা নিয়েও এসেছি। কি? নাও। উৎসব, পুজো, পার্বণ আমাদের জীবনে উল্লাস ভরে দেয়। এবার দীপাবলির উৎসব এসেছে। আপনি কখনো ভেবেছেন যে এইসব উৎসব যেমন গুরু পূর্ণিমা, দোল, রাখি বন্ধন এইসব পূর্ণিমার দিনে অনুষ্ঠিত হয়, যখন চাঁদ আকাশে পুরোপুরিভাবে দেখা যায়। কিন্তু দীপাবলির এই শুভ উৎসব অনুষ্ঠিত হয় অমাবস্যার দিবসে। অমাবস্যা যাকে আমরা অশুভ বলে মনে করি। কখনো ভেবে দেখেছেন কেন শ্রীরাম অমাবস্যার এই দিন বেছেছিলেন অযোধ্যায় ফেরার জন্য? একদিন পরে বা একদিন আগেও তো আসতে পারতেন উনি, কারণ উনি এই সংসারকে একটা বার্তা পৌঁছে দিতে চেয়েছিলেন যে মুহূর্ত নয়, কর্মই আসল। যদি আপনার কর্ম বড় হয়, শুভ হয়, তাহলে অমাবস্যার এই রাতকেও প্রদীপের সাহায্যে আলোকিত করা যেতে পারে। তাই সময় বিচার করা না করা আপনার সিদ্ধান্ত মাত্র, কিন্তু নিজের কর্মের বিচার করা আমার উপদেশ। রাধা রাধা। খেয়ে খুব ভালো, খুব খুব ভালো লাগছে। তোমার এই গোপনীয় প্রণালী অদ্বিতীয়।